কন্যা, কৃষ্ণাঙ্গী, অপরূপা, কাজল কালো, কুঞ্চিত কেশদাম কোটি ছুঁয়েছে। লোকে বলল যজ্ঞ থেকে যেন উঠে এসেছে। কালক্রমে রটে গেল সে বন্যী সম্ভুতা। আসলে তার দৃপ্ত তেজ, দৃঢ় কর্তব্য নিষ্ঠা, অপরূপ লাবণ্য সমকালীন যুগে ছিল বিরল। অথচ সে রূপের আগুনে পড়তে চাওয়া পানি প্রার্থী রাজপুরুষগণ স্বয়ম্বর সভায় যখন পরাজিত হলেন, ঈর্ষার বীজ বপন হলো হৃদয়ে, যা রূপ নিল প্রতিহিংসার। আর যে ছদ্মবেশী তৃতীয় পাণ্ডবকে হৃদয়ের অধীশ্বর করলেন, তিনি মাতৃ আজ্ঞার অজুহাতে মেনে নিলেন আপন প্রিয় শিক্ষাতাদের বধূরূপে। কি অতুলনীয় অর্জুন প্রেম, অথবা অর্জুন আনুগত্য! কি অনির্বাচনীয় সহনশীলতা পাঞ্চালীর! সেই পথে এলো চরম অপমান। আনুরায়িত কেশদাম যখন লম্পট দুঃশাসনের হাতে মুষ্টিবদ্ধ, নারীর লজ্জা আবরণ ভরা রাজসভায় প্রশ্নের মুখে নিরুচ্চারিত কোন প্রতিবাদের ভাষা, সেদিন পৃথিবী বুঝেছিল প্রেম নয়, ভক্তি ডেকে আনে রক্ষ। তাই শশাগলা পৃথিবীর সমস্ত বস্ত্র যেন দান করলেন সখা কৃষ্ণ। ক্লান্ত, বিধ্বস্ত দুঃশাসন শুনল, রাজসভা শুনল দৃপ্ত দ্রৌপদী ভয়ঙ্কর প্রতিজ্ঞা। এক বস্ত্র পরিহিতা রজস্বলা রাজবধূর কেশাকর্ষণে বস্ত্রহরণের উগ্র অপরাধের ফল একদিন দেখে কুরুক্ষেত্রের অপরাধীরা। কৃষ্ণা থাকেন আপন দৃঢ়তায় অবিচল। তাই তো তিনি আগুনের মেয়ে, চির উন্নত গ্রীবা। কৃষ্ণা থাকেন আপন দৃঢ়তায় অবিচল। তাই তো তিনি আগুনের মেয়ে, চির উন্নত গ্রীবা।